করেছি আর তারপর ইউজ করছি ন্যাচারাল সেরামাইড ফেস টোনার ফ্রম দ্য মমস। কিন্তু একটা 3D এফেক্ট ক্রিয়েট হয়। যেহেতু রবীন্দ্রনৃত্যে আমাদের খুব একটা গ্লিটার ইউজ হয় না, তাই জন্য আমি একদম সাটেল একটু শিমার ইউজ করেছি, যেটা দূর থেকে অতটা ভিজিবল হবে না, বাট চোখটা একটু ব্রাইট হবে। দেন আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের তলায় খুব ভালো করে মোটা করে, তারপর কিন্তু ওটাকে এক্সটেন্ড করে দেবো। এক্সটেন্ড করার পর আমি ওপরটাতেও লাইন করে দেবো। এখানে কিন্তু তোমাদের খুব একটা স্ট্রেট লাইন করতে হবে এর কোনো মানে নেই, কারণ এটাকে কিন্তু আমি এবার একটা স্মাজিং ব্রাশ দিয়ে একটুখানি ব্ল্যাক পাউডার ইউজ করে এটাকে ভালো করে স্মাজ করে দেবো। গরমকালে কাজল ইউজ করে কিন্তু ভেরি রিস্কি, কারণ ঘামে কিন্তু একেবারে নষ্ট হয়ে যেতে পারে। যদিও বা এখনকার সমস্ত কাজলই স্মাজ প্রুফ, বাট স্টিল এক্সট্রা প্রোটেকশনের জন্য আমরা একটুখানি পাউডার ইউজ করে ওটাকে স্মাজ করছি। বেসিক ফিচার্সগুলো কিন্তু কমপ্লিট। আর আগে দেখেছিলে আমি কন্ট্রোল করেছিলাম, বাট ব্লাশ কিন্তু তখন অ্যাপ্লাই করিনি, তাই চলো এখন ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। তার উপর ইউজ করছি হাইলাইটার। মাস্কারা কিন্তু মাস্ট যে কোনো মেকআপের জন্য, মানে তুমি মেকআপ করো কি না করো, মাস্কারা দিলে দেখবে একদম অন্যরকম লুক ক্রিয়েট হয়ে যায়। এরপর আমি একটা লাল টিপ পরে নিচ্ছি, এটা একটু উঁচুতে পড়ছি কারণ আমি এখানে একটা কলকা আঁকবো। এর আগে আমি রবীন্দ্রনৃত্যে যতগুলো মেকআপ আমি শেয়ার করেছি ওখানে একদম সিম্পল ওয়েতে কলকা করা শিখিয়েছি, তো তোমরা ডেসক্রিপশনটা চেক করতে পারো, আদারওয়াইজ এই মেকআপটাও ফলো করতে পারো। মেকআপ অলমোস্ট ডান, লাস্টে শুধু লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি ইউজ করছি ম্যাকের রুবি ভু শেড।